এক্সাম্পল 8 যদি z1 z2 zn এলিমেন্ট c হয় তবে দেখাও যে z1 যোগ z2 মডুলাস স্কয়ার এর থেকে বড় বা সমান z1 মডুলাস যোগ z2 মডুলাস। তো আমরা এখানে সমাধান করে পাই, সমাধান করে কি প্রথম অংশটা নিলাম, এই যে এটা, তো z1 যোগ z2 মডুলাস স্কয়ার, এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলালে পাই যেহেতু z স্কয়ার z বার, সেহেতু এটা পুরো রাশিকে z ধরি, তাহলে এটা হলো z, এটা হলো z বার, তাহলে আমরা এটা বসে পাই। তো আমরা আবার জানি একটা রাশির উপর মানে যে রাশির উপর বার মানে রাশিটাকে আলাদা করা যায়, যোগ করে একটা বার আলাদা করা যায়, z1 যোগ z2 এটা লেখা যায়। z1 যোগ z2 বার z1 বার যোগ z2 বার এটা লেখা যায়। তো আমরা গুণ করে এটা পাই, এটা আর এটা এভাবে আমরা গুণ করলে z1 বার z2 বার যোগ z1 বার z2 যোগ z2 বার, এটা আমরা গুণ করে পাই। আবার এই অঙ্কটার মধ্যে সবচেয়ে যেটা বেশি সমস্যা করে সেটা হলো এই মানটা, এটা কীভাবে পেলাম? তো এটা পাওয়ার জন্য আমাদের z1 একটা মান নিতে হবে a প্লাস ib এবং z2 মান হবে c প্লাস id। এখানে করা আছে বারের মান মাইনাস চিহ্ন হয়, মাঝে মাইনাস চিহ্ন, তো এটা আবার এটা z1 z1 মানে কি a প্লাস ib, z2 মানে হলো c মাইনাস id, যেহেতু বার আছে এটা মাইনাস হবে, তো গুণ করার পর আমরা এটা পাই। আবার পরের রাশিটা গুণ করার পর এখানে আমি করছি, এখানে যে আমরা পাইছি এটা এই যে এখানে বারটা বাদে এটার উপর আবার একটা পুরো রাশিটার উপর বাদ দিলে এটা কি হয়, মাঝে মাইনাস চিহ্ন হয়। দুটি পদ যোগ করে পাই 2 ইন্টু এসি যোগ বিডি। তো এসি যোগ বিডি এটা কি, এটা হলো জেড বার, এটা কি, এটা রিয়েল অংশ, অবাস্তব অংশ, তো রিয়েল অংশ z1 z2 বলে রিয়েল অংশ এটা, তো সামনে 2 আছে, তো 2 রিয়েল নাম্বার, তো 2 হলো রিয়েল নাম্বার z1 z2, এটা অ্যাপ্লাই করলে আমরা এটা পাই। তারপরে অংশটা বসাই, পরের অংশটা হলো z1 মডুলাস স্কয়ার যোগ z2 মডুলাস স্কয়ার যোগ 2z1 z2। তো এই রাশিটাকে আমরা এটা লিখতে পারি, এটা প্রথমে গেলাম, যাওয়ার পর এগুলো মানতে বানে, তারপর এটাকে আমরা z1 মডুলাস যোগ z2 মডুলাস স্কয়ার লিখতে পারি, লিখলে এটা আসে, এটাই হলো অ্যান্সার। আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমার পরবর্তী ভিডিও বানাতে উদ্দীপনা জাগায়। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।